আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর ঘর মে জল দে রা হ্যায়। ওদের জিজ্ঞেস করুন 70% টাকা রাজ্য সরকার দেয়, তোমরা দাওটা কোথায়? কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে, যে তোমরা নাকি 43,000 কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিইনি, খেয়ে নিয়েছি। আমি বলি 14-15 থেকে 21-22 পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকাটা দিয়েছিল 29,834 কোটি টাকা, কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে 20,000 কোটি টাকা। তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের, মনে রাখবে। অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয়। 3 বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছো। আমরা মে পর্যন্ত আমরা 43 লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি, আর তোমরা বলছো আমরা করিনি। আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব। যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে 11 লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব। তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না। মনে রাখবেন, লোধা বোর্ড, বাউরি বোর্ড, সবর বোর্ড, ভূমিজ বোর্ড, কুর্মি বোর্ড, মাইনরিটি বোর্ড সবই আমরা তৈরি করেছি এবং অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি। গত পরশুদিনও 89 জন প্যারা টিচার, তার আগের দিন ঝাড়গ্রামে 40 জন প্যারা টিচারের কথা, সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি। আমি একটা কথা আপনাদের বলি, কপালেশ্বর কেলেঘাই প্রকল্প আমরা 700 কোটি টাকার ওপর বেশি খরচা করে দিয়েছি, যাতে মানুষের উপকার হয়েছে। আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানস দ্বারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই দুর্বাচটি, নতুন কাঁসাই ক্ষীরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না। যখন কিছুই ওরা করে না, ওদের করবার দরকার নেই। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। মনে রাখবেন, 9টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সাদাতপুরে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, লিমুপুরায় খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার, সাহাচকে খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, মেদিনীপুর সদর ব্লকে খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, মেদিনীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোদাপিয়াশলী ইন্ডাস্ট্রিয়াল পার্ক, গোয়ালতোর সোলার পার্ক এবং গড়বেতাতে আবার স্টিল ফ্যাক্টরি হচ্ছে, আপনাদের আমি জানিয়ে গেলাম। সবং এবং রুইয়ানে মাদুর তৈরির ক্লাস্টার আজ উদ্বোধন করা হলো। দাসপুর 2 নম্বর ব্লকে সোনার হাব তৈরির ক্লাস্টারও হচ্ছে। খড়গপুরে আইটি পার্ক চালু করা হচ্ছে। মনে রাখবেন, আমরা যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত করেছি। আজ আমার বলতে দ্বিধা নেই, যারা বড় বড় কথা বলে এবং মিথ্যে কথা বলে, এক তো মেদিনীপুর স্টেডিয়াম, খড়গপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে, শালবনীতে স্টেডিয়াম তৈরি করা হয়েছে, খড়গপুরে
10 লক্ষ টাকা ব্যয়ে অরবিন্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের কাঠের ব্যাডমিন্টন কোর্ট তৈরি করা হয়েছে। এছাড়াও খড়গপুরেও স্টেডিয়াম করে দেওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই টোটালটাই চালু হয়ে যাবে। আরও কিছু টাকা দেওয়া হয়েছে ওদের আশেপাশের রাস্তার জন্য। আমি আপনাদের বলি, আজকে যেমন অনেক কাজ করা হলো, 2000 কোটি টাকার প্রজেক্ট আরও দেয়া হয়েছে। তাছাড়াও আমি কালকে মেদিনীপুরের এমএলএদের, জেলা পরিষদের মেম্বারদের মিট করেছিলাম। তারা আমাকে বলেছিল কেশিয়ারি এবং কেশপুর ব্লকে একটু স্বাস্থ্য বিভাগকে আর একটু উন্নত করা। কেশপুর ব্লকে, কেশিয়ারি ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে আমরা 30 বেড থেকে বাড়িয়ে 60 বেড তৈরি করব, যাতে ওখানকার মানুষের উপকার হয়। পরেশ মুর্মু সহ অনেকেই আমাকে বলেছে, জুনও বলেছে। কেশপুর ব্লকে আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখন রোগী ভর্তি রাখার কোনো ব্যবস্থা নেই। আমরা এই স্বাস্থ্য কেন্দ্রটিকেও 60 বেডের হাসপাতাল করছি, শিউলি এবং দেব আমাকে বারবার বলেছে। এছাড়াও 30 বেডের কেশপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকেও আমরা 60 বেডের হাসপাতালে উন্নীত করব, যাতে সংখ্যালঘু এবং আদিবাসী মানুষদের উপকার হয়। খড়গপুর এলাকায় তেলেগু ভাষী মানুষ বাস করেন, তাদের ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি। তাদের 3টে স্কুল আছে, একটা 12 ক্লাস, দুটো 10 ক্লাস। ওই দুটো স্কুলকেও আমরা 12 ক্লাসে উন্নত করব বলে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের বলি, একদিন জঙ্গলমহল, মেদিনীপুরে মানুষ ভয় পেত বেরোতে, শালবনীতে ভয় পেত, লালগড়ে ভয় পেত, নেতাইতে ভয় পেত, গড়বেতায় ভয় পেত। আমার মনে আছে, আমি যখন রেল মিনিস্টার ছিলাম, আমি গিয়েছিলাম জলপাইগুড়িতে প্রোগ্রাম করতে, ময়নাগুড়ি যোগীগোপাল লাইনে। হঠাৎ আমার কাছে খবর এলো কেশপুরে 7 জনকে সিপিএম খুন করেছে। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে এলাম, কারণ আমি শুনেছিলাম আমি না আসা পর্যন্ত তাদের কবর দেয়া হবে না। আমি সেদিন দেখেছিলাম চোখে, আমি চমকাইতলা চোখে দেখেছি। শুধু চমকানো নয়, মাইক আনতে দেয়নি। হলদিয়ায় মিটিং করতে গিয়ে দেখেছি মাইক ম্যান অ্যালাউ করেনি, এমনকি ডেকোরেটরকে অ্যালাউ করেনি। কলকাতা থেকে মাইক ম্যানকে নিয়ে এসে আমাদের মিটিং করতে হয়েছিল চমকাইতলায়, আমাদের মিটিং করতে হয়েছিল হলদিয়াতে। আজকে বড় বড় কথা যারা বলেন তাদের আমি জিজ্ঞেস করি, গর্বেতে আমি গিয়েছিলাম একটা গ্রামে, একটা বিধবা মা আমাকে বলছে, মা আমার 2টো ছেলেকে সিপিএম খুন করে দিল, তারাই এখন বিজেপির হারমাদ। খুন করে দিল, মাগো আমার হাতে 2টো জিনিস দেবে। আমি বললাম কি? বলল, এক হাতে একটা তৃণমূলের পতাকা দাও, আর এক হাতে একটা বন্দুক দাও, আমি ওদের আমার ছেলের খুনের বদলা নেব। আমি জানি এসব ঘটনা, ভুলে যাইনি। চমকাইতলা মিটিং করে ফিরছে, অজিত পাজাকে ঘিরে ধরেছে। অজিত পাজা তখন মিনিস্টার ছিল। আমি দৌড়ে গেলাম, দেখি চারিদিক দিয়ে গুলি চলছে। কেশপুরে আমাদের মিটিং ছিল, মিটিং থেকে ফিরে আসতে গিয়ে শুনলাম সব গাড়ির কাজ ভেঙে দিয়েছে, সব মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে। আমি আবার দৌড়ে গিয়েছিলাম। কি সাংবাদিক বন্ধুরা, আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলছি না। আমার ডাউন মেমারি লেন থেকে কিছু কিছু কথা বলছি মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য। লালগড়ে গেছি, 4 ঘন্টা আমার জঙ্গলে গাড়ি আটকে রেখে দিয়েছে। নেতাইতে কিভাবে খুন করা হয়েছে, আর সেই সিপিএমের হারমাদরা
আর বিজেপির সবচেয়ে বড় ওস্তাদ হয়েছে। এই মিদনাপুর একদিন কাঁদত, পুরুলিয়া কাঁদত, রূপসী বাংলা কাঁদত, ঝাড়গ্রাম কাঁদত, বাঁকুড়া কাঁদত। মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, মুখের হাসি উড়ে গিয়েছিল। আর আজ স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, হাসপাতাল হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, বড় বড় বাড়ি হচ্ছে, বড় বড় মার্কেট হচ্ছে, বড় বড় দোকান হচ্ছে, মা বোনেরা কাজ করছে। এর থেকে বেশি আর কি চাই? আজকে মৎস্যজীবীরা পর্যন্ত 2 মাস যারা সমুদ্রে যেতে পারে না, তাদের জন্য 5,000 টাকা করে, 10,000 টাকা 2 মাস আমরা দেব। আমরা সেই পরিকল্পনা করেছি। যারা কৃষক তাদেরও আমরা বছরে এমনিতে 10,000 টাকা করে দিই। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে তাকেও কিন্তু আমরা 4,000 টাকা করে দিই। একটা কৃষক বন্ধু মারা গেলে তার পরিবারকে 2 লাখ টাকা করে দিই। এখন থেকে মনে রাখবেন, তাঁতিরা কেউ মারা গেলেও, আশার কেউ মারা গেলেও কর্মরত অবস্থায় যদি আমার ICDSেও কেউ মারা যায়, আমার শ্রমিক বন্ধুরাও কেউ মারা যায়, তাদের পরিবারও 2 লক্ষ টাকা করে পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আজকে মডেল হয়ে গেছে। আমরা বাংলা যখন করেছিলাম কেউ ভাবতে পারিনি। আজকে আমি দেখলাম দিল্লি বলছে লক্ষ্মীর ভাণ্ডার করব। ওদের লোক সংখ্যা কত? ওদের খরচা হবে 2,000 কোটি টাকা। আর আমাদের একটা পরিবারে একজন নয়, সবাই পায়। আমাদের খরচা হয় কত জানেন? 25 থেকে 30,000 কোটি টাকা। তার কারণ অন্যান্য রাজ্য ছোট আর বাংলা অনেক বড় রাজ্য। বাংলায় কিছু করতে গেলে টাকা বেশি দিতে হয়। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা কোথায়? যারা কষ্ট করে এসছেন মা বোনেরা কোথায় লক্ষ্মীর ভাণ্ডারের? মনে রাখবেন, এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে আপনাদের বাজেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নোটিফিকেশন হয়ে গেছে। যারা 500 টাকা পেতেন এপ্রিল থেকে 1,000 টাকা করে পাবেন। আর যারা 1,000 টাকা পেতেন তারা 1,200 টাকা করে পাবেন। আর সারা জীবন বেঁচে থাকবেন, সারা জীবন এই টাকাটা পেয়ে যাবেন। তার কারণ আপনাদের এটা ভবিষ্যতের গ্যারেন্টি। মনে রাখবেন, বাংলা সরকার গ্যারেন্টি দিলে সেটা রক্ষা হয়, আর দিল্লির সরকার গ্যারেন্টি দিলে ওটা বর্জন হয়, ওটা কাজে লাগে না। নির্বাচনের আগে গ্যাস বেলুন, নির্বাচনের পরেই গ্যাস বেলুনটা ফুটো হয়ে যায়। ওদের জিজ্ঞেস করুন, ওহে নন্দলাল, 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল কোথায়? একদিন বলেছিল বেটি বাঁচাও বেটি পড়াও, কেউ পায়নি। আর আমার কন্যাশ্রী আজকে বলুক তো, সরকারি স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী পায়, স্কুলে পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। ওরা আমাদের গর্ব, ওরা জাতির গর্ব, ওরা বিশ্বের গর্ব, ওরা ভাগ্যশ্রী, ওরা শুভশ্রী, ওরা সৌভাগ্যশ্রী। ওরা মনে রাখবেন আগামী দিনে বাংলাশ্রী, ওরা বিশ্বশ্রী, ওরা বিশ্ব বাংলাশ্রী, এবং ওরা আগামী দিন জগৎকে জয় করবে। সবুজ সাথী সাইকেল ছেলেদেরও দেয়া হয়, মেয়েদেরও দেয়া হয়। আদিবাসীও পায়, তপশিলীও পায়, সংখ্যালঘুও পায়, খ্রিস্টানও পায়, লোধাও পায়, সবরও পায়, বাউরিও পায়, বাগদিও পায়, মতুয়াও পায়, রাজবংশীও পায়, ছেলেরাও পায়, মেয়েরাও পায়। বিনা পয়সায় সাইকেল, বিনা পয়সায় ফোন দেওয়া হয়, স্মার্টফোন। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে আমরা 11 ক্লাসে স্মার্টফোনটা দেব। কারণ 11 ক্লাসে পেলে ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি করতে সুবিধে হবে। জঙ্গলমহলে কত খাস জমি ছিল, দিনেন আমাকে বারবার বলতো দিদি এরা পাট্টা পায় না, আজকে সবাই পেয়ে গেছে, তারা কত খুশি।
সারা রাজ্য জুড়ে আমরা পাট্টা দিচ্ছি। আর আমার কাছে দুঃখের খবর, কালকে আমাকে প্রদীপরা বলছিল খড়গপুরে একটা জায়গা আছে, খড়গপুরে রেল কলোনি অনেক আছে, এক সময় ওটা রেলেরই পুরো 90% জায়গা ছিল। ইলেকশনের আগে ওখানে 8টা ওয়ার্ড আছে যেখানে জল কেটে দেওয়া হয়, কারেন্ট কেটে দেওয়া হয়, ধমকানি দেওয়া হয়, বলা হয় বিজেপিকে ভোট না দিলে এলাকা থেকে সরিয়ে দেবো। আমি এবার চ্যালেঞ্জ করে গেলাম, একটা বাড়ির জল কাটলে, একটা বাড়ির বিদ্যুৎ কাটলে, একটা উচ্ছেদ করলে, মনে রাখবেন আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসটাকে রক্ষা করি, মনে রাখবেন। আমি খড়গপুরকে বলবো রেগুলার যারা এই কীর্তি করে তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন এবং প্রশাসনের কাজ করবে। আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি, গর্জন সভা, বাংলার গর্জন। কেন বাংলা বঞ্চিত হচ্ছে? কেন বাংলার 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না? কেন রাস্তার টাকা দেওয়া হচ্ছে না? কেন আবাসের টাকা দেওয়া হচ্ছে না? কেন আমরা রেল ভাড়া চাইলে, আমরা যদি রেল বুক করি আমাদের পারমিশন দেওয়া হয় না? কোথায় বাস করছি আমরা? মগের মুলুক নাকি? এক এক রকম নিয়ম এক একজনের জন্য। তাই আমি পরিষ্কার বলে যাচ্ছি, আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে, আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে, বাংলার গর্জন, বাংলার তর্জন, বাংলার তুফান, বাংলার টর্নেডো। বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলাকে বঞ্চনা করা চলবে না, বাংলা মাকে লাঞ্ছনা করা চলবে না, দলিতদের উপর অত্যাচার চলবে না, তপশিলি বন্দীদের উপর অত্যাচার চলবে না, জায়ের থানের অত্যাচার মানব না, মাঝি থানের অত্যাচার মানব না। খ্রিস্টান ভাই বোন বলুক, সংখ্যালঘু ভাই বোন বলুক, হিন্দু বলুক, মুসলিম বলুক, সবার জন্যই আমরা কাজ করছি, এবং আমরা করব। কন্ট্রাকচুয়ালেও যারা কাজ করে, গ্রুপ সিডি 3,500 এবং 3,000 টাকা বাড়ানো হয়েছে। সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ, তাদেরও 1,000 টাকা করে বাড়ানো হয়েছে। আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে, স্পেশাল রুল করে, যারা সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে। মনে রাখবেন ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা, আর যারা 5 বছর 6 বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা। মনে রাখবেন তাদের 20% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে। আগামী দিন, আজ যে আপনারা সিভিক পুলিশ, কালকে আপনারা কনস্টেবল হবেন, কাল আপনারা হোমগার্ড হবেন, আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন। হাতিরেতে মারা গেছে বা বাঘে কামড়ে মারা গেছে এরকম 800 জনকে আমরা চাকরি দিয়েছি। জঙ্গলমহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম। চাকরি বাকরির অভাব হবে না, তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া। মিদনাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে, শিল্পের হাওয়া। শিল্প এখন কোথায় হচ্ছে? বাংলায় হচ্ছে। তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে। মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না, বন্যায় বিপদে পড়লে খোঁজ নেয় না, রেল অ্যাক্সিডেন্ট হলে খোঁজ নেয় না, বাইরে গিয়ে বিপদে পড়লে খোঁজ নেয় না, পরিযায়ী শ্রমিকদের খোঁজ নেয় না। একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে আমরা নিয়ে আসি তার ডেড বডি ফিরিয়ে, তার পরিবারকে আমরা হেল্প করি যে কোনো ঘটনা ঘটলে। আর বাইরে যাদের হাজব্যান্ড বা ছেলে মেয়েরা কাজ করছে, জেনে রাখবেন তাদের জন্য আলাদা করে 5 লক্ষ টাকার একটা করে স্বাস্থ্যসাথী কার্ড করে দিচ্ছি। তার কারণ তারা বাইরে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে গেলে তারা পয়সা পায় না, তারা ট্রিটমেন্ট করতে পারে না।
জন্ম থেকে মৃত্যু অবধি বাংলায় কাজ আছে। বাচ্চা জন্মালেই সবুজশ্রী, এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ পোড়াতে না পারে, কবর দিতে না পারে, তাদের জন্য সমব্যথী আছে, 2000 টাকা করে দেওয়া হয়। এমন কেউ দেখাতে পারবেন? 66 না 68টা স্কিম আছে আমাদের, যে স্কিমে কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে আরও 13 লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার ঢুকিয়ে দিলাম। বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে, আরও 11 লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে, 1,04,000 বিধবা ভাতা করে দিয়েছি। আর আগামী দিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে সারা জীবন পর্যন্ত, তাই মানুষের কোনো অসুবিধা হবে না। সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেব। তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কোনো কাজ ছোট নয়। দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা, আজকেও প্রায় 7 লক্ষ কত পরিবারকে দেওয়া হলো পরিষেবা? 7 লক্ষ পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো। কিছু তো আমি স্টেজের থেকে দিই, বাদ বাকিটা সব ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায়। দেখলেন, কানে শুনতে পায় না ছোট্ট মেয়েটি, তার কানে শোনার যন্ত্রটি পর্যন্ত দেওয়া হলো। চোখে দেখতে পাচ্ছে না, বিনা পয়সায় চশমা, চোখের আলো, তাও দেওয়া হচ্ছে। কি বাকি আছে বলুন তো? কি বাকি আছে? মানবিক ভাতা, হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছুই যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব। আমার একটাই প্রত্যাশা মা ভাই বোনেদের কাছে, কি বোনেরা আমার আগামী দিন নিজে পায়ে দাঁড়াবে তো? কন্যাশ্রী চুপে গেল কেন? চুপ কেন? খিদে পেয়েছে? সেই জন্য তো আমি তাড়াতাড়ি করছি। খিদে পেয়ে গেলে আর একটু সময় নেব, বেশি না। ইন্দ্রনীল সেন একটা গান তো গাইবে, আর তোমরা তার সাথে সাথে একটু তাল তো দেবে। আর ধামসা মাদল যারা এসছেন 2-3 জন চলে আসুন, বা ঝুমুর নাচের যারা এসছেন 4-5 জন চলে আসুন। ইন্দ্রনীল যখন গান গাইবে, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী, সভ্যশ্রী, যজ্ঞশ্রী, সবাই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আমরা পায়ে পা মেলাবো, আমরা ধামসায় ধামসা মেলাবো। মনে রাখবেন, একটি ধামসা 2টো লাঠি সোনার চেয়েও বড় খাঁটি। একটি ধামসা 2টো লাঠি সোনার চেয়েও বড় খাঁটি। যেমন আমি চা পাতা বলি, 2টি পাতা 1টি কুড়ি, ওটাই আমার চা সুন্দরী। তাই ধামসা মাদলের সাথে সাথে পলাশ ফুল, নীল দিগন্ত, বসন্তকাল, বসন্তের সৌরভ সুন্দর করে গড়ে উঠবে। আগামী দিন শিবরাত্রি আছে, হোলি আছে, দোল আছে, রমজান মাস আসছে, বাংলার পয়লা বৈশাখ আসবে, বাংলার জন্মদিন। আমি সবাইকে আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে যাব। কি কন্যাশ্রী মেয়েরা, গানটা হবে তো? ধামসার সাথে সাথে যখন আমরা ঝুমুর নাচে আদিবাসী মেয়েদের সাথে পা মেলাবো, তখন তোমরাও মেলাবে তো? কি লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা, যারা ঘরে কাজ করে, যে রাধে সে চুলো বাঁধে, আজকে আপনাকে স্বয়ং সম্পূর্ণ মনে রাখবেন, সুন্দর করে করতে হবে। তাই মেদিনীপুর জেলাকে আমি খুব ভালোবাসি। মেদিনীপুর জেলার মাটি দেশাত্মবোধের মাটি, দেশপ্রেমের মাটি, বিদ্যাসাগরের মাটি, স্বাধীনতার মাটি, নবজাগরণের মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, বিদ্যাসাগরের মাটি, সতীশ সামন্তর মাটি, দেশপ্রাণ শাসমলের মাটি,
কৃষক আন্দোলনের মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি, এ মাটি গদ্দারদের কখনো সমর্থন করে না, এ মাটি আনুগত্যকে বিশ্বাস করে। শীত গ্রীষ্ম ভরসা মা মাটি মানুষের সরকারই আপনাদের ভরসা। মা মাটি মানুষের সরকার আছে বলে বিনা পয়সায় চাল পান, বিনা পয়সায় কন্যাশ্রী, বিনা পয়সায় শিক্ষাশ্রী, বিনা পয়সায় বই, বিনা পয়সায় স্কুল ড্রেস, বিনা পয়সায় লক্ষ্মীর ভাণ্ডার, বিনা পয়সায় বিধবা ভাতা, বিনা পয়সায় স্বাস্থ্য ভাতা, বিনা পয়সায় কৃষক বন্ধু, বিনা পয়সায় মৎস্য ভাতা। এখন থেকে আলু, পাট এবং যারা মৎস্য চাষ করেন, বিশেষ করে আলু, পাট এবং আখ যারা চাষ করেন, তাদের শস্য বিমার টাকাও দিতে হবে না। এই টাকাটা কৃষক বন্ধুদের যেমন আমরা রাজ্য সরকার থেকে দিই, তাদেরও এখন থেকে আমরা দেবো।